যেমন আমার এই দেখা এই যান ভাই আমার প্যান সিরা ফেলছে, এই দেখেন, আর আমার ইয়ে করছে চেয়ার দা বাড়িতে আমার প্যান হতো সিরা ফেলছে, ইভেন আমারেও বাইরে আইছে। দর্শক, আমরা যেটি লক্ষ্য করলাম, চেয়ার মেরে মেরে আসলে সাংবাদিকদেরকে অফিস থেকে বের করার চেষ্টা চালিয়েছে, তারা এখনো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। হামলাটা করেছে জয় চৌধুরী, আলেকজান্ডার, আরো কয়েকজন, তাদের নেতৃত্ব। জয় ভাই আজকে নেতৃত্ব দিচ্ছে। জয় ভাই কিন্তু চাইলে এই জায়গাটাতে কিন্তু ঠান্ডা করতে পারতো। একটাই দাবি, শিল্পী সমিতির যারা এখন আমাদের উপর হামলা করছে তাদের সবার পদত্যাগ চাই এবং তাদের তীব্র নিন্দা জানাই এই ঘটনার আমি। জয় ভাই আজকে নেতৃত্ব দিচ্ছে। জয় ভাই কিন্তু চাইলে এই জায়গাটাতে কিন্তু ঠান্ডা করতে পারতো। জয় ভাই সেখানে বলছে যে একজন দর সিরালামু ফাইরালামু একজন এনে চিল্লাচিল্লি করছে, যে জয় ভাই চাইলে কিন্তু সবাই ঠান্ডা করতে পারতো। সাংবাদিকরা কি তাদের প্রতিপক্ষ নয়? না, সাংবাদিকরা তো এখানে তাদের গণমাধ্যম কর্মী হিসাবে তারা কিন্তু নিউজ কাভারে এখানে এসেছে, কিন্তু তারা নিউজ কাভারে এসেছে এইভাবে মানে তারা বেদরক মার খাবে এটা আসলে কেউ কোনোদিন আশা করে নাই। কিন্তু এই জয় ভাইয়ের নেতৃত্বেই পুরো কাজটা কিন্তু ঘটেছে, কিন্তু জয় ভাই চাইলেই কিন্তু এটা থামাইতে পারতো। আমি যে জয় ভাইয়ের সবাই সম্মান করতো, সবাই মানে অন্যভাবে দেখতো। তো আজকে যেহেতু শিল্পী সমিতির একটা সভা ছিল, তো সেই জায়গাটাতে কিন্তু সবাই আসছে, গণমাধ্যম কাজটা করছে না, তারা হচ্ছে কিন্তু এখানে আসার পরে সবাই নিউজ কাভারে আসলো। তো আসার পরে যে কাজটা হইলো যে সব গণমাধ্যম কর্মী ছিল, টিভি চ্যানেল থেকে শুরু করে, আজকে তাদের শপথ, তারাই তো আমাদেরকে ডাকছে। হ্যাঁ, তারা নিজেরাই কিন্তু বিনোদন সাংবাদিকদের ডাকলো। ডাকার পরে তারা যে এইভাবে সাংবাদিকদের উপর হামলা করবে এইটা আসলে তাদের কাছ থেকে কোনোদিনও আশা করি নাই। খবরের কাগজের মিঠুন ভাই তার গায়ে হামলা করছে, আমাদের আরেক ভাই সহকর্মী তার গায়ে বাংলা ভিশনের এক্ষেত্রে 15-20 জন তো আহত হয়েছে। 15-20 জনের মতো আমাদের অ্যাটলিস্ট 15-20 জন আহত হয়েছে, কিন্তু ভিতর থেকে আমাদের কোনো যে সাংবাদিকরা যে আহত হয়েছে তাদের ব্যাপারে কোনো এই পর্যন্ত তারা কেউ দেখতেও আসেনি, ইভেন মেডিকেলেও কিন্তু যায়নি, এখনো কিন্তু তারা মেডিকেলে আছে আমাদের সহকর্মী যারা। যেমন আমার এই দেখা এই যান ভাই আমার প্যান সিরা ফেলছে, এই দেখেন, আর আমার ইয়ে করছে চেয়ার দা বাড়িতে আমার প্যান হতো সিরা ফেলছে, ইভেন আমারেও বাইরে আইছে। যেমন আমার এই দেখা এই যান ভাই আমার প্যান সিরা ফেলছে, এই দেখেন, আর আমার ইয়ে করছে চেয়ার দা বাড়িতে আমার প্যান হতো সিরা ফেলছে, ইভেন আমারেও বাইরে আইছে। তো আমি আসলে তাদের কাছ থেকে একজন গণমাধ্যম কর্মী হিসাবে এখানে আসছি নিউজ কাভারে, কিন্তু এখানে তো মায়ের খাইতে আসছি না। প্রতিটা বাপ মাই কিন্তু তাদের সন্তানকে অনেক কষ্ট করে বড় করে। তো ওই জায়গাটায় মানে তাদের কাছ থেকে, তারা একটা শিল্পী, তাদের কাছ থেকে ভালো কিছু আমরা আশা করি, কিন্তু তারা এইভাবে আমাদের উপর হামলা করবে অতর্কিত ভাবে, এটা আসলে তাদের কাছ থেকে কোনোদিন হামলা করেছে। এটা হামলাটা করেছে জয় চৌধুরী, আলেকজান্ডার, আরো কয়েকজন, তাদের নেতৃত্বে একটা গ্রুপ এখানে হামলা করেছে। হাই ডিরেকশনে যারা কাজ করতেছিল তারা সবাই এক একজন লাঠি নিয়ে সবাই হামলা করছে, কিন্তু তাদের কাছ থেকে আমরা এটা কোনোদিন আশা করি নাই। আমাদের একটাই দাবি, শিল্পী সমিতির যারা এখন আমাদের উপর হামলা করছে তাদের সবার পদত্যাগ চাই এবং তাদের তীব্র নিন্দা জানাই এই ঘটনার আমি। এবং আমরা আমাদের এখানে আমাদের একটা কথা, আমরা যে দায় এড়াতে পারে কিনা এই যে হামলা হয়েছে, এই প্যানেল কোনোদিনও এই দায় এড়াতে পারবে না, কারণ মিশা ভাইও এখানে কিন্তু দীপজল ভাই এই প্যানেলের সভাপতি আর সাধারণ সম্পাদক, তারা দুজন, কিন্তু মিশা ভাই একটু বের হয়েছে, বলছে যে 5 মিনিটের মধ্যে এটা সমাধান করবে। তাহলে এত বড় ঘটনা এটা কিভাবে 5 মিনিটে আপনি সুরাহা করবেন, বা কিভাবে আপনি এটা 5 মিনিটে আপনি ধামাচাপা দিবেন? এই ঘটনা কোনোভাবে আমরা কাম্য করি না তাদের কাছ থেকে। আজকের ঘটনা শিবাসিনু ভোরের কাগজের মিঠুন ভাইকে, খবরের কাগজের মিঠুন ভাইকে টেনে নিয়ে যে ওইখানে মারে, আমরা ওইখানে যাই, শিবা আমাদেরকে বলে যে টিপে মেরে ফেলবো, ওর যে দেহা, ও সবাইকে এভাবে মারতেছিল। তারপরে এইখানে ফাইটিং টিমটাকে শিবা নিজেই এখানে বলে যে ওদেরকে তারা, ওরা সবাই ইচ্ছাকৃতভাবে মারা শুরু করে। এরপরে জয় আসে, জয়, আলেকজান্ডার এবং এদের নৃত্য যারা আছে এবং এই যে এখানে কিছু মহিলারা আছে তারাও এখানে আমার ক্যামেরাতে দেবরায় দীপ্ত ভাইকে যেভাবে মারতেছিল এবং আমাদের আরো কয়েকজন সহকর্মীকে, আমি বাংলা ভিশন সবারই ফুটেজ আমাদের ক্যামেরাতে আছে। আপনারা যদি এরা যদি সুষ্ঠু বিচার করতে চায়, আমরা সবাই মনে করি যে আমরা সবাই এই বিনোদন যে গ্রুপ আছে, ইয়ে আছে, সবাই স্ক্রিনশট করে যারা যারা মারছে তাদের ফুটেজ আমরা সবাইকে প্রোভাইড করি এবং এটার বিচার যারা যারা মারছে তাদেরকে শিল্পী সমিতিতে থেকে একবারে বহিষ্কার। তারা সাংবাদিকরা, আমরা আজকে তাদের মুভি হোক বা যেটাই হোক, আমরা এটা প্রতি ঈদে, আমরা ঈদে গ্রামে না যে তাদের আমরা নিউজ করি, কভারেজ করতেছি, তাদের আমাদের নিউজ দেখে অনেকে মুভি দেখতে আসে। আজকে তারা এটার আজকে যে এটার সমাপ্তিটা এইভাবেই হলো ভাই, আজকে আমার চোখে জল।
আজকে আমরা সাংবাদিক হয়ে আমরা তাদের এখানে কি করছি? আমরা মার খাওয়ার জন্য আচ্ছা, আসছি। এরপরে কি আপনি এখন শিল্পী সমিতির পক্ষ থেকে কাউকে বের হতে দেখছেন বা সাংবাদিকদের সাথে সমঝোতা করা? এখানে আমাদের কিছু সিনিয়র ভাইয়েরা মিশা আসছিল, ওনারা বিষয়টা মিশা ভাই এসে বলতেছে যে আর রাহাত ভাইকে বলতেছে যে তোমরা সরে যাও, আমি 5 মিনিটের মধ্যে এটা সমাধান করে দিচ্ছি। এত বড় একটা ঘটনা মিশা ভাই, এটা আমার কাছে রেকর্ড আছে, 5 মিনিটে, এবং পুলিশকেও বলতেছিল যে তোমরা সরে যাও, আমি এটা সমাধান করে দিচ্ছি, 5 মিনিটে আমি সমাধান করব। তারপরে মিশা ভাই বলার পরে পুলিশ তাদেরকে সামনে আসতে জানা, পরে মিশা ভিতরে চলে যায়। এই হচ্ছে বিষয়।